নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাস আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামি ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবি ওয়ালা আহমার আলা আসওয়াদ ওয়ালা আসওয়াদ আলা আহমার ইল্লা বিত্তাকওয়া রাওয়াহু আহমদ। সম্মানিত সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, সুপ্রিয় ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে বিষয় নিয়ে আমাকে আলোকপাত করতে বলা হয়েছে তা হলো বিশ্ব ভ্রাতৃত্ব ও ইসলাম। বিশ্ব মানবতা ও শান্তি প্রতিষ্ঠায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং যে সমস্ত ভাইরা এখনো দোকানে বসে আছেন, ভাবছেন একই সাথে দুই কাজই হবে, বক্তব্য শোনা হবে, চায়ের ভাড়ে চুমুকও দেওয়া হবে, দুটো কাজ কিন্তু একসাথে হবে না। আপোষে গল্প করবেন আর বক্তব্য শুনবেন, এটা অসম্ভব। বক্তব্য আপনারা অনেক শুনেছেন, একটা শুধু উদাহরণ দিচ্ছি এই প্রসঙ্গে যে একসাথে দুটো কাজ হয় না। দাজ্জাল প্রসঙ্গে আপনারা বক্তব্য শুনেছেন না শুনেননি? যে দাজ্জাল আসবে, ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমাম মেহেদী আসবেন। দাজ্জালের চোখ কয়টা হবে? একটা। পড়েছেন না শুনেছেন? ওই যে আধা আধা চা খেতে খেতে হয়তো শুনেছেন। আমি উদাহরণটা এজন্যই পেশ করলাম যে প্রত্যেক নবী দাজ্জালের ফিতনায় এত ভয়ঙ্কর যে প্রত্যেক নবী তার উম্মতকে সতর্ক করেছেন। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মাধ্যমে তার ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছেন। প্রত্যেক নামাজে আমরা আশ্রয় প্রার্থনা করি। মাগরিবেও আমরা যে নামাজ পড়লাম তো আল্লাহ তাআলার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চেয়েছি। তারপরেও দাজ্জালের পরিচয় সম্পর্কে আমরা অবগত নই, যে দাজ্জালের বৈশিষ্ট্য কি, দাজ্জালের গুণাবলী কি। দাজ্জালের চোখ একটা হবে না, দাজ্জালের চোখ হবে দুটো। কয়টা বললাম? দাজ্জালের চোখ হবে দুটো। এটা বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থেই রয়েছে। দাজ্জালের চোখ কয়টা কানা হবে? দাজ্জালের চোখ হবে দুটো, একটা নয় দুটো। চোখ কয়টা কানা হবে? এটাও সঠিক নয়। দাজ্জালের দুটোই চোখ কানা হবে। দুই চোখ শুধু কানা হবে তাই নয়, দুই চোখের আকৃতি, ধরন, পদ্ধতিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলে দিয়েছেন। দাজ্জালের ডান চোখ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ডান চোখ তো হবে কানা, কান্নাহা ইনাবুন তাফিয়া, তা হবে ফোলা আঙ্গুরের মতো। চোখ তো ভিতরে বসা, ভিতরে ঢোকা আছে, বসা আছে ভিতরে, তাই না? কিন্তু দাজ্জালের যে চোখ কানা হবে সেটা ডান চোখটা হবে আঙ্গুরের মতো ফোলা। আর বাম চোখ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না দাজ্জালা মামসুহুল আইনিল ইউসরা আলাইহা জাফারাতুন গালিজা, নিশ্চয় দাজ্জালের বাম চোখ হবে ল্যাপা আর তার উপরে থাকবে নখের মতো পুরু চামড়া। একটা হবে অন্ধ, তার উপরে হবে ল্যাপা সমতল, আর তার উপরে থাকবে আবার নখের মতো পুরু চামড়া। মাকতুবুন বাইনা আইনাইহি কাফির, তার দুই চোখের মাঝে লেখা থাকবে কাফির। তার দুই চোখের মাঝে লেখা থাকবে কাফির। ইয়াকরাহু কুল্লু মুমিনিন কাতিবিন ওয়া গায়রি কাতিব, প্রত্যেক ইমানদার ব্যক্তি তা অধ্যয়ন করতে পারবে, পাঠ করতে পারবে। দুই চোখ যদি অন্ধ যদি হয় কোনো সমস্যা নেই,
তৃতীয় নেত্র অন্ধ, অন্তর্চক্ষু যদি জাগ্রত থাকে, অন্তর্চক্ষু যদি জাগ্রত থাকে, ঈমান থাকে, তাওহীদ থাকে, তাহলে সেই ব্যক্তি দাজ্জালের দুই চোখের মাঝে যে কাফের লেখা থাকবে এটা পড়তে পারবে। আর দুই চক্ষু যদি থাকে, আরবিক তার জ্ঞানও আছে, বর্ণ জ্ঞান আছে, কিন্তু তার মধ্যে ঈমান নেই, তাওহীদ নেই, তাহলে দাজ্জালের কপালে দুই চোখের মাঝে যে কাফের লেখা থাকবে তা পড়তে সক্ষম হবে না। সহিহ মুসলিম এবং মুসনাদ আহমদের হাদিস। তো প্রত্যেক মুসলমান, প্রত্যেক ইমানদার তা পাঠ করতে পারবে। সুপ্রিয় ভাই ও বোন, আজকে এটা আমার আলোচ্য বিষয় না, আমি শুধু এ কথাটা বোঝানোর জন্য বললাম যে এত দাজ্জালের আলোচনা শোনার পরেও আমরা ওই অন্ধকারাচ্ছন্ন জীবনযাপন করছি, ভুল পথে পরিচালিত হচ্ছে। সঠিক তথ্য আমাদের কাছে না থাকার কারণে যে মুসলিমরা জোরসে আমিন না আস্তা আমিনকে কেন্দ্র করে ঝগড়া বিবাদ করে, মসজিদ ভাগাভাগি করে, আবার তারা হয়ে যায় কাদিয়ানি, ঈমান হারা হয়ে যায়। কাদিয়ানি এরা মুসলমান না। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে মুসলমান না। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, কোন ব্যক্তি যদি তওবা না করে সে কাদিয়ানি হয়েছে অথচ তওবা করে না, কেউ কাদিয়ানি হয়েছে অথচ তওবা করে না, অনুতপ্ত লজ্জিত হৃদয়ে তওবা করে কালেমায়ে শাহাদাত যদি না পড়ে আর ওই অবস্থায় মৃত্যু হয়ে যায়, কোনদিনই সে জান্নাতে যাবে না। আলোচ্য বিষয় আজকে আমার বিশ্ব ভ্রাতৃত্ব ও শান্তি প্রতিষ্ঠায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা। আসুন এই বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে আলোকপাত করি। পৃথিবীতে যখন রক্তপাত, গোত্রীয় প্রীতি, বংশপ্রীতি, স্বার্থ মানুষের মধ্যে বিরাজ করছিল, মানুষ যখন স্বার্থান্বেষী, ধর্মান্ধতায় জর্জরিত, বংশপ্রীতি, গোত্রীয় প্রীতিতে মানুষ যখন জর্জরিত, মানুষ একে অপরের রক্ত নিয়ে হোলি খেলতে দ্বিধাবোধ করত না। গোত্রীয় প্রীতি, বংশীয় প্রীতির কারণে গোত্রের বা বংশের মানুষ অন্যায় করুক আর ন্যায় করুক, যদি ঝগড়া বিবাদ বেঁধে গিয়েছে তাহলে গোত্রীয় এবং বংশীয় দৃষ্টিকোণ থেকে তার সাহায্য সহযোগিতা করা হতো। গোত্রীয় এবং বংশীয় বিষয়টি এখানে প্রাধান্য পেত। অন্যায় কে করেছে, কে মাজলুম, কে নির্যাতিত, এটা বিবেচ্য বিষয় ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী এবং রাসূল হওয়ার আগেও হিলফুল ফদল যে সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন, 20 বছর বয়সে একেবারে যৌবনে তখন পদার্পণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রায় 20 বছর বয়সে, এই 20 বছর বয়সে হিলফুল ফজল তথা ন্যায় নিষ্ঠার প্রতিজ্ঞা একটা সংস্থা, একটা সংগঠন কায়েম করেছিলেন। সেই সংগঠনটা কায়েম করেছিলেন বিভিন্ন গোত্রপতি, আরবের বিভিন্ন গোত্রের নেতাদেরকে নিয়ে, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে, যে আমরা নিজেরা অন্যায় করব না, কাউকে অন্যায় করতে দেব না, অন্যায়কারীকে অন্যায় থেকে বিরত রাখবো, দেশে শান্তি প্রতিষ্ঠা করব, আমরা যাতে সবাই মিলেমিশে থাকতে পারি, কারো প্রতি অন্যায় করা হবে না, কেউ যদি নির্যাতিত হয় তাহলে তাকে আমরা সাহায্য সহযোগিতা করব, দুর্বল অসহায়দের পাশে দাঁড়াবো, এই বলে হিলফুল ফজল এই সংগঠন তথা এই সংস্থা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব গোত্রপতিদের নিয়ে কায়েম করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল মাত্র 20 বছর। এই 20 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংগঠনের মাধ্যম দিয়ে আরবের মাটিতে শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। মানুষ যেখানে গোত্রের কারণে বংশীয় মর্যাদাকে কেন্দ্র করে আস্ফালন করত, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গোত্রীয় এবং বংশ মর্যাদার ঊর্ধ্বে উঠে
নবী এবং রাসূল হওয়ার আগেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন। অতঃপর আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 40 বছর বয়সে নবী এবং রাসূল বানালেন। নবী হওয়ার আগে বিশ্ব ভ্রাতৃত্ব দার্স দিলেন, সবক দিলেন মানব জাতিকে। তারও আগে আপনার নবী এবং রাসূল হওয়ার আগে আরো একটা ঘটনা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে 35 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংঘটিত হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন 35 বছরে পদার্পণ করেছেন। সেই সময় কুরাইশরা, আরাবিয়ানরা কাবাকে পুনর্নির্মাণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছিল। মানে সে সময় বিভিন্ন ঝড় ঝাপটা, বিভিন্ন সময় অতিবাহিত হওয়ার কারণে আপনার মসজিদে হারামের উপরে ছাদ ছিল না, শুধু চতুর দেওয়ালটাই ছিল। তারা সিদ্ধান্ত নিল এটাকে ভেঙে দিয়ে পুনর্নির্মাণ করবেন। সুতরাং পুনর্নির্মাণ করতো তারা যখন ওই হাজরে আসওয়াদ স্থাপনের জায়গা পর্যন্ত গেঁথে দিলেন প্রাচীর, দেওয়াল যখন গাঁথা হলো, হাজরে আসওয়াদ যে জায়গায় স্থাপন করা হবে সেই জায়গায় রাখবে কে, এ নিয়ে এবার বিতর্ক তৈরি হলো। তার কারণে এই সম্মানজনক কাজটা প্রত্যেকেই করতে চাই, প্রত্যেক লোকেই করতে চাই। অন্তত পক্ষে প্রত্যেক গোত্রের প্রতিনিধি যাতে সে কাজটা করতে পারে, প্রত্যেক গোত্রেরই সেটা দাবি যে অন্তত আমরাই করব। আমি যদি না হয়, প্রত্যেক ব্যক্তির যে আমি যদি না হয় তো আমার গোত্রের কোনো ব্যক্তি করবে, এই দাবি নিয়ে প্রত্যেকেই অনড়। এমনকি এমন পরিস্থিতি গড়ালো, কয়েকদিন গড়িয়ে গেল এই বিষয়টাকে কেন্দ্র করে আপনার রক্তপাতের উপক্রম হলো। এহেন পরিস্থিতিতে আপনার আবু উমাইয়া মখজুমি তিনি ঘোষণা দিলেন আগামী কালকে যে সর্বপ্রথম মসজিদে হারামে প্রবেশ করবেন তিনি এই কাজটা করবেন, এই বিষয়ে ফয়সালা এবং সিদ্ধান্ত দেবেন। সেদিনের মতো আবার সব বাড়ি চলে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 35 বছরের তখন যুবক। মসজিদ হারামে সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই প্রবেশ করেছেন। আরবের মানুষ তথা কুরাইশ সহ অন্যান্য লোকেরা যখন মসজিদে হারামে আসছেন, দেখছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা খুশিতে আত্মহারা। তারা বলছে হাযাল আমিন ও রাদিনাহু, হাদা মুহাম্মদ। আরে ইনি তো হচ্ছেন বিশ্বস্ত, এর প্রতি আমরা সন্তুষ্ট, ইনি হচ্ছেন মুহাম্মদ, ইনি হচ্ছেন মুহাম্মদ। জি কুরাইশরা, মুশরিকরা, আবু জাহাল, আবু লাহাবেরা, তারা এই কথা শুনে যে আবু উমাইয়া বলেছিলেন আগামী কালকে যে মসজিদে সর্বপ্রথম প্রবেশ করবে তার হাতে এই দায়িত্ব অর্পিত হবে, হাজরে আসওয়াদকে কিভাবে সেখানে তিনি স্থাপন করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সভাতে উপস্থিত ছিলেন না, কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা শ্রবণ করেন নাই। তারপরেও সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ হারামে উপস্থিত। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ওই আবু জাহাল, আবু লাহাবেরা, মুশরিকরা আনন্দিত হয়ে গিয়েছিল। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, তারা বলছে হাদাল আমিন, ইনি হচ্ছেন একজন বিশ্বস্ত, রাদিনা, আমরা এর প্রতি সন্তুষ্ট, হাদা মুহাম্মদ, ইনি হচ্ছেন মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মুশরিকরাও সন্তুষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন চাদর নিয়ে আসুন। চাদর নিয়ে আসা হলো, চাদর বিছিয়ে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরে আসওয়াদ কৃষ্ণ পাথরকে আপনার ওই চাদরের উপরে রাখলেন। তারপরে বিভিন্ন গোত্রপতিকে আহ্বান করলেন এবং তাদেরকে বললেন যে তোমরা চাদরের কোণা ধরো, চাদরের চতুর্দিক তোমরা ধরো, তারপর তোমরা নিয়ে চলো দেওয়ালের কাছে। তারা নিয়ে এলেন, আপনার চাদর উপরে করলেন, দেওয়াল বরাবর উপরে করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহস্তে সেই হাজরা আসওয়াদ খানা ধরে সেই পাথরখানা স্থানে দেওয়ালে আপনার স্থাপন করে দিলেন। সকলেই সন্তুষ্ট। 35 বছর বয়সে যে বিষয়ে যুদ্ধের উপক্রম হয়েছিল, রক্তপাতের উপক্রম হয়েছিল, ফয়সালা হচ্ছিল না, সিদ্ধান্ত আসতে পারছিল না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বুদ্ধিদীপ্ত, প্রজ্ঞাপূর্ণ,
সিদ্ধান্তে সকলেই সন্তুষ্ট হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুষ্ঠুভাবে তার সমাধান করে দিয়েছিলেন 35 বছর বয়সে। তারপর 40 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হলেন এবং রাসূল হলেন। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, আমি এখানে একটা বিষয় আপনাদের বলে দিই এই প্রেক্ষাপটে। তার কারণ আজকে আমরা নিজেদেরকে যারা মুসলিম বলছি বা মুসলিম ভাবছি বা মুসলিম দাবি করছি, তারা অনেকেই আমাদের অজান্তেই আমরা ইসলাম থেকে বের হয়ে গেছি, এটা আমরা ঘুণাক্ষরে অবগত নয়। এজন্য এই বিষয়টা এখানে আমি একটু জুড়ে দিচ্ছি। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগিনীগণ, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ঈমান বিধ্বংসী তথা ঈমান বিনষ্টকারী বিষয় হলো বড় বড় যে কারণে ঈমান বিনষ্ট হয়ে যায়। 10টি এমন কাজ আছে, 10টি এমন বিষয় আছে যে কারণে ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবে। তার মধ্যে একটি বিষয় হলো আল ইরাদ আন দীনিল্লাহ, আল্লাহর দিন থেকে বিমুখতা অবলম্বন করা, আল্লাহর দিন থেকে সরে যাওয়া। এর তাৎপর্য হলো যে দ্বীনে ইসলাম সম্পর্কে জ্ঞানার্জন না করা এবং জ্ঞানার্জন করে সেই অনুযায়ী জীবনযাপন না করা। বলুন, আজকে সিংহভাগ মুসলমান কি দ্বীনে ইসলামের মৌলিক বিষয়গুলো শিখেছে? আমাদের সন্তান সন্ততি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তারা শিখেছে? তাহলে কিসের ভিত্তিতে তারা মুসলমান? তারা কিসের ভিত্তিতে ঈমানদার? সুপ্রিয় ভাই এবং বোন, আত্মসমীক্ষা করবেন, একটু মূল্যায়ন করবেন। আমাদের অনেক দায়িত্ব কর্তব্য আছে তাদেরকে মুসলমান বানানোর জন্য, ঈমানদার বানানোর জন্য। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, এজন্য আমরা নিজেদেরকে মুসলমান ভাবি। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন যে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, এজন্য আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মেছিলেন জানেন? কুরাইশ। এই কুরাইশ বংশ কোন বংশ জানেন? নবী রাসূলদের বংশধর। ইব্রাহিম আলাইহিস সালাম বিখ্যাত নবী। সেই ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্র ইসমাইল এবং ইসহাক। ইসহাকের বংশে অনেক নবী রাসূল এসেছিলেন, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের বংশে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসহাকের বংশ বনি ইসরাইল। বনি ইসরাইলে অনেক আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেছিলেন। আর কুরাইশ হচ্ছে ইসমাইল আলাইহিস সালামের বংশধর। এই ইসমাইল আলাইহিস সালামের বংশে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরে আমরা যদি আজীবন মুসলমান থাকি, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন। সুপ্রিয় ভাই এবং বোন, নবী রাসূলদের বংশে জন্মগ্রহণ করেছিলেন। আমরা যদি মুসলমান ঘরে জন্মগ্রহণ করার কারণে আমরা যদি ঈমানদার হয়ে যাই, ঈমান সম্পর্কে আমাদের জ্ঞান থাকে, তাওহীদ সম্পর্কে আমাদের জ্ঞান থাকে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমান সম্পর্কে জ্ঞান থাকতো না? থাকতো না। নবীর ঘরে জন্মগ্রহণ করেছেন, নবী যদি না হন অন্তত ঈমানটা কি এটা তো জানবেন। কিন্তু 40 বছর বয়স হয়ে গিয়েছিল, তারপরে ওই ঈমান কি এটা জানতেন না। 40 বছর বয়স হয়ে যাওয়ার পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান সম্পর্কে অবগত ছিলেন না। আল্লাহ তাআলা বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি ঈমান কি এবং কিতাব কি জানতে না। সূরাতুশ শূরা 42 নম্বর সূরার 52 নম্বর আয়াত। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়স হয়ে যাওয়ার পরেও যদি ঈমান সম্পর্কে অবগত না হন, সুপ্রিয় ভাই এবং বোন, জন্মসূত্রে নবী রাসূলদের বংশে জন্মগ্রহণের পরেও যদি ঈমান সম্পর্কে অবগত না হন, সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে আমি এবং আপনি, আমার সন্তান সন্ততি, আমার পাড়া প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে, ইসলাম সম্পর্কে জ্ঞানার্জন করলো না, ঈমান সম্পর্কে বইপত্র স্টাডি করলো না, মুসলিম ঘরে জন্মগ্রহণ করে করে 30-40 বছর বয়স হয়ে গেছে, কিভাবে সে ঈমান সম্পর্কে জানবে বলুন? আর ঈমান সম্পর্কে যদি কারো জ্ঞান যদি না থাকে, ঈমান সম্পর্কে কেউ যদি না জানে, ঈমান কি সে সম্পর্কে কারো যদি জ্ঞান যদি না থাকে, তাহলে সেই ব্যক্তি কি ঈমানদার হতে পারে? সেই ব্যক্তি কি মুসলমান হতে পারে? সুপ্রিয় ভাই এবং বোন, সেই ব্যক্তি ঈমানদার এবং মুসলমান হতে পারে না। এজন্য সংগঠনের যারা
কর্মীবৃন্দ যারা আছেন, আমি আপনাদের বলতে চাই, বিশেষ করে যারা আহলে হাদিস, যারা মুসলিম যারা আছেন, তাদেরকে আমি বলতে চাই যে ঈমানের প্রচার এবং প্রসার প্রকল্পে আমাকে আপনাকে সর্বাত্মক প্রচেষ্টা করতে হবে। মৃত্যু যতক্ষণ পর্যন্ত এই শরীরে রক্তবিন্দু থাকবে, যতক্ষণ পর্যন্ত ঠোঁট চলবে, জিহ্বা নড়বে, ততক্ষণ পর্যন্ত আমাকে আপনাকে কাজ করে যেতে হবে। সুপ্রিয় ভাতৃবৃন্দ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে পদার্পণ করলে আল্লাহ তাআলা তাকে নবী এবং রাসূল বানালেন। নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা এ মানবতার পার দিতে গিয়ে বলছেন, এখানে একটা বিষয় আরো স্পষ্ট করে দিই, ভ্রাতৃত্ব। ভ্রাতৃত্ব তিন ধরনের। এক ধরনের ভ্রাতৃত্ব হচ্ছে ঈমানী ভ্রাতৃত্ব। সুতরাং আল্লাহ তাআলা বলেন, ফাইন তাবু আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। সূরা তওবা 9 নম্বর সূরার 11 নম্বর আয়াতের অংশ বিশেষ। আল্লাহ বলছেন, যদি তারা তওবা করে, অর্থাৎ মুশরিক কাফের, তারা যদি, নাস্তিক এক কথায় অমুসলিম, তারা যদি তওবা করে, অনুতপ্ত লজ্জিত হৃদয়ে অনুতপ্ত হয় এবং ঈমান আনয়ন করে, সালাত কায়েম করে, নামাজ পড়ে এবং যাকাত আদায় করে, আল্লাহ বলছেন তাহলে তারা তোমাদের দ্বীনী ভাই, তাহলে তারা তোমাদের ধর্মীয় ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, সূরা হুজুরাত 49 নম্বর সূরার 10 নম্বর আয়াতের অংশ বিশেষ। আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই মুসলমানরা আপোষে ভাই ভাই। পৃথিবীতে যত মুসলমান আছে, যখন কেউ কালিমায়ে শাহাদাত পড়ে নেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তখন তারা আপোষে ভাই ভাই। এটা হচ্ছে ঈমানী ভাই, এটা হচ্ছে ইসলামী ভ্রাতৃত্ব, এটা হচ্ছে ইসলামী ধর্মীয় ভ্রাতৃত্ব। তাহলে এক প্রকারের হলো ধর্মীয় ভ্রাতৃত্ব। আর আমরা সার্বিকভাবেই জানি একটা হচ্ছে বংশক্রমিক আত্মীয়তার ভ্রাতৃত্ব, জন্মগত বংশক্রমিক বংশসূত্রে এবং আত্মীয়তার মাধ্যমে ভ্রাতৃত্ব। আর একটা ভ্রাতৃত্ব হচ্ছে আসলের দিক দিয়ে, মূলের দিক দিয়ে। আমাদের আদি পিতামাতা হলেন আদম এবং হাওয়া। পৃথিবীতে যত মানুষ আছে, সকল মানুষের পিতামাতা হলেন আদম এবং হাওয়া। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। সূরা হুজুরাতের 50 নম্বর সূরা 13 নম্বর আয়াত। হে মানব জাতি, এখানে আল্লাহ তাআলা বললেন না হে মুসলিম, হে ঈমানদার, এই কথা বললেন না, বরং বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। হোক সে মুসলিম অথবা ইহুদি খ্রিস্টান অথবা জৈন বৌদ্ধ অথবা হিন্দু, হোক সে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এক কথাই যে নিজেকে মানুষ বলে দাবি করে, আল্লাহ তাআলা তাকে সম্বোধন করছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি অবশ্যই তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নর এবং একজন নারী থেকে। অবশ্যই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নর এবং একজন নারী থেকে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, এবং আমি তোমাদেরকে বিভিন্ন গোত্র এবং জাতিতে বিভক্ত করেছি। এই বিভিন্ন গোত্র এবং বিভিন্ন জাতির বিভক্তিকরণ, বিভিন্ন গোত্র এবং বিভিন্ন জাতির পার্থক্য, এটা মর্যাদার জন্য নয়, এটা সম্মানের জন্য নয়। যেমন আমার এই ভারতীয় এবং অন্যান্য দেশের মানুষেরাও কখনো সাদা কালোকে কেন্দ্র করে ঝগড়া বিবাদ হয়। আজকে ওই ইউরোপের মাটিতে সাদা কালোকে কেন্দ্র করে ঝগড়া বিবাদ হচ্ছে। আপনার বিভিন্ন জায়গায় জাত পাতকে কেন্দ্র করে ঝগড়া বিবাদ হচ্ছে। এই ভারতের মাটিতে এক বেঞ্চে বসাকে কেন্দ্র করে ঝগড়া বিবাদ, এক টিউবওয়েলের পানি পান করাকে কেন্দ্র করে ঝগড়া বিবাদ। নিচু শ্রেণীর মানুষ কেন উঁচু শ্রেণীর মানুষের বেঞ্চে বসবে বা একই টিউবওয়েলে পানি পান করবে? আশ্চর্যজনক বিষয়। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যদিও একজন আদিবাসী দ্রৌপদী মুর্মু, আমাদের মাননীয় দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি বানানো হয়েছে, সংসদ ভবন যখন উদ্বোধন হয়, পূজা পাঠের মাধ্যমে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংসদ ভবন যখন উদ্বোধন করেন, তখন আমাদের রাষ্ট্রপতিকে আহ্বান জানিয়েছিলেন কেন?
যে শূদ্র আদিবাসী না, তার অধিকার নাই, তার অধিকার নাই। যতই শিক্ষিত হোক না কেন তার অধিকার নাই। এর জন্য তো মন্ত্র পর্যন্ত তৈরি করা হয়েছে। মনুসংহিতা অধ্যয়ন করবেন। ধর্মমা চাষ্টে যাশ্চই বাদশতে বৃতং সহসংতম নমতম সহিতনৈব মজ্জতি। একজন শূদ্র যদি বেদ যদি পাঠ করে, বেদ পাঠ করার অপরাধে সহসং নামক নরকে জাহান্নামে যাবে। সহসং নামক নরকে জাহান্নামে যাবে বেদ পাঠ করার অপরাধে। সবাই বেদ পাঠ করতে পারে না। অবিদ্যাংশ ব্রাহ্মণ দৈবতং মহৎ। আর ব্রাহ্মণ শিক্ষিতই হোক আর অশিক্ষিতই হোক, সে হলো মহান দেবতা। মনুসংহিতা, সে হলো মহান দেবতা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব ভ্রাতৃত্বের দাস দিলেন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, সারা পৃথিবীর মানুষ একজন নর এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি, এবং তাদের যে বিভিন্ন গোত্র এবং জাতির বিভক্তিকরণ, এটা মর্যাদা এবং সম্মানের জন্য নয়, লিতাআরাফু, আপোষে তাদের পরিচিতি লাভের জন্য, আপোষে তাদের পরিচিতি লাভের জন্য। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে, আল্লাহ বলছেন নিশ্চয়ই তোমাদের মধ্যে সম্মানিত মর্যাদা সম্পন্ন ব্যক্তি হলো সেই যে যত বেশি এক অদ্বিতীয় বিশ্ববিধাতা আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলবে। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছু জানেন এবং সবকিছু সম্পর্কে তিনি খবর রাখেন। সূরা হুজরাত 49 নম্বর সূরার 13 নম্বর আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীকে বিশ্ব ভ্রাতৃত্বের দার্স দিলেন, সবক দিলেন, পাঠ দিলেন। এ কথা বলে বিদায় হজ্জে আইয়ামে তাশরিকের মাঝে 12ই যুলহিজ্জা মিনার মাঠে বক্তব্য প্রদান করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, আলা, শুনো, জেনে রাখো, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, নিশ্চয়ই তোমাদের প্রতিপালক একজন। আকাশ পৃথিবী, আকাশ সমূহ এবং পৃথিবী সমূহ যত যা কিছু আছে সবকিছুরই প্রতিপালক হচ্ছেন একমাত্র মহান আল্লাহ তাআলা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যা কিছু আছে, যে কেউ আছে, সব কিছুরই প্রতিপালক একজন। হে মানব জাতি, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, নিশ্চয়ই তোমাদের প্রতিপালক হলেন একজন। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের পিতাও হলেন একজন, তোমাদের পিতাও হলেন একজন, প্রতিপালকও একজন, পিতাও একজন। জি, আজকে জিন পরীক্ষার মাধ্যম দিয়ে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে পৃথিবীতে যে প্রায় 800 কোটি মানুষ আছে, তো এই মানুষগুলো একাধিক পিতামাতা থেকে সৃষ্টি হয়েছে এমনটি না। এদের আদি, এদের মূল হলো একজন, একজন পুরুষ এবং একজন নারী। এ কথাই পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে একাধিক জায়গায় বলেছেন। সুতরাং আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ বলছেন, হে লোক সকল, তোমরা তোমাদের সেই পালনকর্তাকে ভয় করো যিনি তোমাদেরকে এক নাফস থেকে, এক সত্তা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার জোড়া সৃষ্টি করেছেন এবং উভয় থেকে অনেক পুরুষ এবং মহিলা সৃষ্টি করেছেন। সূরা নিসার 1 নম্বর আয়াত। পৃথিবীতে যত মানুষ আছে সবাই একজন নর এবং একজন নারী থেকে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের পিতা একজন, তোমাদের পিতা একজন। লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামি, কোন আরাবিয়ান ব্যক্তির উপরে, কোন আরাবিয়ান ব্যক্তির, ওয়ানারব ব্যক্তির উপরে কোনো প্রাধান্য নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাবিয়ান ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ানারব ব্যক্তিদের উপরে আরাবিয়ান ব্যক্তির কোনো প্রাধান্য নেই। আমার ভারতবর্ষে কি বলা হচ্ছে, ব্রাহ্মণ শিক্ষিত হোক আর অশিক্ষিত হলো, সে হলো মহান দেবতা।
আর শূদ্র যতই শিক্ষিত হোক না কেন, এই তিন জাতির সেবা করাই হচ্ছে তার ধর্ম, সে বেদ পাঠ করতে পারে না। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, কিন্তু ইসলাম সাম্যের দিন, বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বহীনভাবে ঘোষণা দিলেন, আরবিয়ান ব্যক্তির কোন প্রাধান্য নেই ওয়ানারব ব্যক্তির উপরে, ওয়ালালি আজামিয়িন আলা আরবি, এমনকি ওয়ানারব ব্যক্তির কোনো শ্রেষ্ঠত্ব নেই, প্রাধান্য নেই আরবিয়ান ব্যক্তির উপরে, ওয়ালা আহমারা আলা আসওয়াদ, ওয়ালা আসওয়াদ আলা আহমারা ইল্লা বিত্তাকওয়া, এমনকি সাদার উপরে কালোর, কালোর উপরে সাদার কোনো প্রাধান্য নেই, সাদার উপরে কালোর, কালোর উপরে সাদার কোনো প্রাধান্য নেই, ইল্লা বিত্তাকওয়া। তবে মানুষ একে অপরের থেকে শ্রেষ্ঠতর, মানুষ একে অপরের থেকে মর্যাদাবান, মানুষ একে অপরের থেকে সম্মানজনক, সম্মানিত, মানুষ একে অপরের থেকে সম্মানিত, শ্রেষ্ঠতর তাকওয়ার ভিত্তিতে, আল্লাহ তাআলার ভয় ভীতির মাধ্যমে, আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলার মাধ্যমে যে যত বেশি আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলবে, সে তত বেশি সম্মানিত এবং মর্যাদা সম্পন্ন। মুসনাদ আহমদ হাদিস নম্বর 23489। তো বিশ্ব ভ্রাতৃত্ব এবং শান্তি প্রতিষ্ঠায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন। সুপ্রিয় ভাই এবং বোন, সুতরাং নবী হবার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরেই সেখানকার ইহুদিদেরকে নিয়ে, সেখানকার অমুসলিমদেরকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধি করলেন যে আপোষে ঝগড়া বিবাদ করব না, ঝগড়া হতে দেব না, দেশে শান্তি প্রতিষ্ঠা করব, দেশে শান্তি প্রতিষ্ঠা করব, দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা উভয়ে সার্বিক প্রচেষ্টা করব, দেশের প্রতি যাতে অন্যরা আক্রমণ করতে না পারে তার জন্য আমরা একে অপরে মিলে থাকব, আমরা একটি উম্মতের নেই, আমরা একটি জাতির নেই মিলেমিশে থাকব, আমরা একটি উম্মতের নেই, আমরা একটি জাতির নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইহুদিদের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অমুসলিমদের, সুপ্রিয় ভাই এবং বোন, আমরা একই সাথে মিলেমিশে থাকব, আমরা একে অপরের প্রতি জুলুম অন্যায় করব না, জুলুম অন্যায় হতে দেব না, আমরা একই সাথে শান্তি প্রতিষ্ঠার জন্য সার্বিক প্রচেষ্টা করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে প্রথম হিজরিতেই আপনার এর সন্ধি, আপনার মদিনা সনদ হিসেবে বিখ্যাত, আপনার ইউটিউব, আপনার গুগল ইন্টারনেটে যদি আপনারা যদি সার্চ যদি করেন, গুগলে ইন্টারনেটে মদিনা সনদ বলে সার্চ করবেন, অথবা আর রাহিকুল মাকতুম আপনারা অধ্যয়ন করবেন, আমাদের মাতৃভাষা বাংলাতেও হয়ে গেছে, সেখানে আপনার দফা সমূহ আপনারা সেখানে পেয়ে যাবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কোন বিষয়গুলো সেখানে উপস্থাপন করেছিলেন। সুপ্রিয় ভাই এবং বোন, টাইমকে সামনে রেখে আমি সেই পুরো দপ্তর সমূহ, দস্তুর সমূহ, সেই বিধানগুলো পরিপূর্ণ আমি আপনাদের সম্মুখে ব্যক্ত করছি না। আমি শুধু এতটুকু আপনাদের বলতে চাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি, যে ইহুদি আজ মুসলিমদের উপরে জুলম অত্যাচার নির্বিচারে করে চলেছে, আপনার শিশু এবং নারীদের প্রতি জুলম অত্যাচার করে চলেছে, আপনার যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য আপনার পূর্ণ সহযোগিতা করে চলেছে, আপনার ইসরায়েলকে যে শক্তিশালী তাকে সহযোগিতা করে চলেছে। সুপ্রিয় ভাই এবং বোন, আমেরিকা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে কি ছিল জানেন? আপনার এই মক্কাতেও সেটা করেছিলেন হিলফুল ফজলের সবাই। নবী হওয়ার আগে যে নির্যাতিত ব্যক্তি হলো তার পাশে দাঁড়াতে হবে, অত্যাচারীকে অত্যাচার করা থেকে বিরত রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করতে হবে। আর ইহুদিদের সাথে ওয়া মুসলিমদের সাথেও সেই সন্ধি স্থাপন করলেন যে যে দুর্বল হবে তাকে সাহায্য সহযোগিতা করতে হবে, যে অন্যায় করবে তাকে অন্যায় থেকে তাকে বিরত করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উনসুর আখাকা জালিমান আও মাজলুমা, তোমার ভাই সে জালিম হোক আর অত্যাচারী হোক, সাহায্য সহযোগিতা করো। তোমার ভাই জালিম হোক আর নির্যাতিত হোক, তোমার ভাই জালেম হোক আর মজলুম হোক, তোমার ভাই অত্যাচারিত হোক আর নির্যাতিত হোক, তার সাহায্য সহযোগিতা করো। সাহাবায়ে কেরাম প্রশ্নই করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাযা নানসুরহু জালিমা, হাযা নানসুরহু মাজলুমা, এই যে নির্যাতিত মাজলুম তার তো সাহায্য সহযোগিতা করব, ফাকাইফা নানসুরু জালিমা, আমরা জালেমের অত্যাচারীর কিভাবে সহযোগিতা করব? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তাখুদুনা ফাওকা ইয়াদাই, তোমরা তার হাতটাকে ধরবে, তোমরা তার হাতটাকে ধরবে,
তাকে অন্যায় করা থেকে বিরত রাখবে, তাকে অন্যায় করতে দেবে না, তাকে বলবে তুমি অন্যায় করা থেকে বিরত থাকো, অন্যথায় মজলুম নির্যাতিত ব্যক্তির সহযোগিতা করো তো তোমার বিরুদ্ধে আমি লড়াই করব। সুপ্রিয় ভাই এবং বোন, ইসলামী জিহাদ শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে। জি, ইসলাম শুধু আত্মরক্ষার্থে নয়, ইসলাম আপনার আক্রমণাত্মক। আক্রমণাত্মক কখন? আপনার আত্মরক্ষার্থে ইসলাম। জিহাদ আপনার আক্রমণাত্মক কখন? যেখানে সেখানে আপনার বোমা বিস্ফোরণ করবে, যাকে তাকে হত্যা করবে। ইসলাম এর নির্দেশ দেয়নি। লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়। ধর্মে বাধ্যবাধকতা নেই। হেদায়েত ভ্রষ্টতা থেকে পৃথক হয়ে গেছে, হেদায়েত ভ্রষ্টতা থেকে পৃথক হয়ে গেছে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, আপনার কেউ যদি অন্যায় যদি করে, জালেম অত্যাচারী, তাহলে এই জায়গাতে ইসলাম সে যখন আপনার ক্ষমতা সম্পন্ন হবে, আপনার ইসলামী শাসকের উপর দায় বর্তাবে যে ওই অন্যায় জালেম অত্যাচারীকে তোমরা বলো যে তুমি অন্যায় করা থেকে বিরত হয়ে যাও। আর যদি অন্যায় করা থেকে বিরত না হও, তাহলে যাদের উপরে নির্যাতন করছো, জুলুম করছো, তাদের সাহায্য সহযোগিতা করো তো তোমার উপরে আমরা তাদের পক্ষ থেকে প্রতিশোধ নেব। অন্যায় করা থেকে বিরত রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উনজুর আখাকা জালিমান আও মাজলুমা। তোমার ভাই যে বিশ্ব ভ্রাতৃত্ব, সে যে কেউ আপনার ভাই হোক না কেন, আদম আলাইহিস সালামের সন্তান আমরা সবাই মানুষ। এই মানুষ হওয়ার দৃষ্টিকোণ থেকে একে অপরের প্রতি আমাদের সাহায্য সহযোগিতা করতে হবে। যদি নির্যাতিত হয় তাহলে তাকে সাহায্য সহযোগিতা করুন, আর যদি অত্যাচারী হয় তাহলে অত্যাচারীকে বলুন, এই খবরদার, তুমি অত্যাচার করবে না, তুমি জুলুম করবে না, তুমি অন্যায় করবে না। কিন্তু আজকের পৃথিবীটা আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে ওই এমন বিষয় ছিল, বরং অত্যাচারীর পাশেই লোক দাঁড়াতো। কথাই আছে, তেলের মাথায় তেল ঢালে। আজকেও বিশ্ব প্রায় এই দিকেই দেখছেন যে আপনার যারা নির্যাতিত, আপনার যারা অসহায়, আপনার যারা দুর্বল, তাদের সাহায্য সহযোগিতার জন্য কিন্তু মানুষ এগিয়ে আসে না। যুক্তরাষ্ট্র আপনার ইসরায়েলকে সদা সর্বদা সাহায্য সহযোগিতা করেই চলেছে। আপনার হাসপাতাল, নার্সিং হোম, বিভিন্ন জায়গায় আপনারা আক্রমণ চালাচ্ছে। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব ভ্রাতৃত্ব এবং শান্তি প্রতিষ্ঠায় হুদাইবিয়ার সন্ধি ৬ষ্ঠ হিজরিতেও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে মুশরিকদের সাথে সন্ধি করেছিলেন। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সন্ধি হচ্ছে সোহেল বিন আমর মুশরিকদের পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আলোচনা হচ্ছে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে। শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে আপনার সন্ধিপত্রে দফা সমূহ আপনার লেখা হচ্ছে, আপনার বিধিবিধান লেখা হচ্ছে, আর তারপরে সেখানে সিগনেচার হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আলী তুমি লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতে লিখতে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম লেখো। সোহেল বিন আমর বেঁকে বসছে। রহমান রহিমকে আমি চেনে না, না, বিসমিকা আল্লাহুম্মা বলতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধির স্বার্থে, বিশ্ব ভ্রাতৃত্ব বজায় রাখার লক্ষ্য এবং উদ্দেশ্যে, বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঠিক আছে আলী, বিসমিকা আল্লাহুম্মা লেখো। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা রহমান এবং রহিম, এটা চূড়ান্ত বাস্তব। আপাতত সন্ধিপত্রে যখন সন্ধিতে এগিয়ে আসছে না, তুমি এটাই লেখো বিসমিকা আল্লাহুম্মা, অর্থাৎ হে আল্লাহ তোমার নামে আরম্ভ করতেছি। একটা কথা এখানে স্মরণে রাখবেন, যদি ইসলামে যদি কোনো প্রকারের আঁচ না আসে, পাপ কাজ যদি না হয়, তাহলে এই ধরনের বিষয়ে আপনার সন্ধি করতে কোনো সমস্যা নেই। বিসমিকা আল্লাহুম্মা বললেও কোনো সমস্যা নেই, আল্লাহর নাম দিয়ে আরম্ভ করছি। তবে শিরকপূর্ণ কোনো কাজ করা যাবে না, পাপাচার কোনো কাজ করা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার শেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লিখতে বললেন, হাদা মা সালাহা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলী লেখো যে এটা হচ্ছে এমন বিষয় যে বিষয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধি করেছেন আহলা মক্কা, মক্কাবাসীদের সাথে। তখন সোহেল বিন আমর আবার বেঁকে বসলো।
আমরা যদি আপনাকে রাসূলই জানবো, রাসূলই মানবো, তাহলে তো ঝগড়ার কোনো প্রশ্নই নেই, প্রতিবাদের কোনো প্রশ্নই নেই। আর এই ঝগড়া বিবাদ তো এ কারণেই যে আমরা আপনাকে আল্লাহ রাসূল হিসেবে স্বীকৃতি প্রদান করি না। লিখতে হবে মুহাম্মদ আব্দুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আল্লাহর কসম করে বলছি আমি আল্লাহর রাসূল, আল্লাহর কসম করে বলছি আল্লাহ রাসূল। তোমরা যদিও মিথ্যা সাব্যস্ত করছো আমাকে, আলী বৃহত্তর স্বার্থে দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ রাসূল, কাগজে লেখা থাকলেও আল্লাহ রাসূল, না থাকলেও আল্লাহ রাসূল। যে সুপ্রিয় ভাই এবং বোন, সন্ধি হচ্ছে যেহেতু মুশরিকদের সাথে, সন্ধি হচ্ছে অমুসলিমদের সাথে, শুধু এই কথার কারণে যে রাসূলুল্লাহ যদি মুহাম্মাদের পাশে লেখা থাকে তাহলে সন্ধিতে আমরা সম্মত হব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী এটা মিটিয়ে দাও। আলী কিন্তু এটা সহ্য করতে পারছেন না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেনে নিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে আমরা স্বীকৃতি প্রদান করেছি, আর এর জন্যই তো আমরা হিজরত পর্যন্ত করেছি। এত সবকিছু ত্যাগ করার পরে আবার লেখার পরে এটা মিটাবো না, এটা তো করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে রাসূলুল্লাহ শব্দটাকে খাতা থেকে মিটিয়ে দিচ্ছেন, আপনার রাসূলুল্লাহ শব্দটাকে লেখনী থেকে আপনার মিটিয়ে দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আপনার লিখতে বলছেন মুহাম্মদ আব্দুল্লাহ। সন্ধিপত্র লেখা হয়ে গেল। সুপ্রিয় ভাতৃবৃন্দ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব ভ্রাতৃত্ব এবং শান্তি প্রতিষ্ঠার জন্য এটাও স্বীকার করে নিলেন। মুসনাদ আহমদ হাদিস নম্বর 16800 এবং 18910, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে আজীবন সংগ্রাম করেছেন, আর মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আজীবন সংগ্রাম করেছেন। মানুষ কিভাবে জাহান্নাম থেকে বেঁচে যাবে? সুপ্রিয় ভাই এবং বোন, এই যে জিহাদ, কিছু মানুষ আছে খুব সহজে ইসলামে চলে আসবে, খুব সহজে মুসলিম হয়ে যাবে, খুব সহজে ইমানদার হয়ে যাবে, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে তারা এগিয়ে আসবে, এগিয়ে আসবে। আর কিছু মানুষ আছে জুলুম এবং অত্যাচার করতে চায়, কিছু মানুষ আছে আপনার জুলুম অত্যাচার করতে চায়, অন্যের ধন সম্পদ আত্মসাৎ করতে চায়, নেতৃত্ব বজায় রাখার জন্য আপনার সবকিছু সে করতে প্রস্তুত, একে অপরের সাথে ঝগড়া বিবাদ করাতে চায়। নেতাদেরকে দেখছে না, স্টেজে উঠে একদম খুব একে অপরের বিরুদ্ধে লেকচার, তাই না? স্টেজে একে অপরের বিরুদ্ধে খুব লেকচার, আর তারপরে কিন্তু স্টেজ থেকে নামার পরে কোনো সমস্যা নেই, তাদের আপসে আপনার মিষ্টি একে অপরকে। আর যত লড়াই ঝগড়া বিবাদ আমাদের এই নিচু স্তরের কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূল, এরা মারপিটকে তৃণমূল করে, কে কংগ্রেস করে, কে বিজেপি করে। মরে কারা? নেতারা মরে না, এ জনগণ মরে। এ জনগণের যতদিন না শুভ বুদ্ধি হচ্ছে, বুদ্ধির উদয় হচ্ছে, ততদিন পর্যন্ত জনগণ মার খেতে থাকবে। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আপনাদেরকে বলবো যে ওই স্টেজের ওই একে অপরের তির্যক মন্তব্য শুনে আপনারা একে অপরকে হত্যার জন্য এগিয়ে যাবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে আজীবন আন্দোলন করেছেন। আবু শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম সে ইমানদার নয়, আল্লাহর কসম সে ইমানদার নয়, আল্লাহর কসম সে ইমানদার নয়। সুপ্রিয় ভাই এবং বোন, আল ইমান হুয়াল ইসলাম, ওয়াল ইসলাম হুয়াল ইমান। সাধারণভাবে যখন ইমান বলা হবে তখন তা হবে ইসলাম, আর যখন ইসলাম বলা হবে তখন তা হবে ইমান, অর্থাৎ ইমান এবং ইসলাম একই। কিন্তু যখন ইমান এবং ইসলামের সঙ্গে দেওয়া হবে, ইমান এবং ইসলামের যখন রুকুন যখন বলা হবে, ইমান এবং ইসলামকে পাশাপাশি যখন বর্ণনা করা হবে, তখন তার মধ্যে পার্থক্য থাকবে। যেমন ইমানের রুকুন যদি বলা হয় তাহলে 6টি, কিন্তু ইসলামের রুকুন বলা হলে 5টি। ইসলামের রুকুন যদি বলা হয় তাহলে 5টি, আর ইমানের রুকুন যদি বলা হয় তাহলে হবে 6টি। কিন্তু সাধারণভাবে ইমান বলা হলে ইসলাম, আর ইসলাম বলা হলে ইমান। অর্থাৎ অতএব আমি যে হাদিস আপনাদের সম্মুখে পেশ করেছি, এর তাৎপর্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার আল্লাহর কসম খেয়ে বললেন, সেই ব্যক্তি মুসলমান নয়, সেই ব্যক্তি মুসলমান নয়, সেই ব্যক্তি মুসলমান নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, কিলা ওয়া মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, কোন ব্যক্তি মুসলমান নয়, কে মুসলমান নয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাযী লা ইয়ামানু জারহু বাবাইকাত, সেই মুসলমান নয় যার জুলম অত্যাচারে তার প্রতিবেশী নিরাপদ নয়, যার জুলম অত্যাচারে তার প্রতিবেশী নিরাপদ নয়। সহিহ বুখারী হাদিস নম্বর 6016। সুপ্রিয় ভাই এবং
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, তিনি বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারহু বাওয়াইকা, সহিহ মুসলিমের 46 নম্বর হাদিস। সেই ব্যক্তি জান্নাতে যাবে না, সেই ব্যক্তি জান্নাতে যাবে না, সেই ব্যক্তি জান্নাতে যাবে না যার জুলম ও অত্যাচারে তার প্রতিবেশী নিরাপদ নয়। তাহলে বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা জোর দিয়েছেন বুঝতে পেরেছেন? যে কেউ আপনার প্রতিবেশী হোক না কেন, আপনার জুলম ও অত্যাচারে সে যদি নিরাপদ না থাকে তাহলে সেই ব্যক্তি জান্নাতে যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের বলি যেটা খুব সহজে আপনারা বুঝেন, মুসলিম ছাড়া কেউ জান্নাতে যাবে? মুসলিম ছাড়া কেউ জান্নাতে যাবে না। কেউ যদি বলে যে মুসলমান ছাড়া জান্নাতে যাবে তাহলে সে মুসলমান না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোষণা দিতে বলেছিলেন, ইন্নাহু লা ইয়াদখুল, বেলাল ঘোষণা দিয়ে দাও, ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা মুসলিমা, ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসুম মুসলিমা। মুসলিম সত্তা ছাড়া, মুসলিম ছাড়া কেউ জান্নাতে যাবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 3062 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 111। মুসলিম ছাড়া কেউ জান্নাতে যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা উখবিরুকুম বিল মুমিন, ফাজাল বিন উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। বিদায়ী হজ্জে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আলা উখবিরুকুম বিল মুমিন, আমি কি তোমাদের বলবো না মুমিনকে? আমি কি তোমাদের বলবো না ঈমানদারকে? আমি কি তোমাদের বলবো না ঈমানদারকে? মান আমিনাহু, মান আমিনাহুন নাসু আলা আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। মুমিন হলো, ঈমানদার হলো সেই ব্যক্তি যার থেকে লোকেরা নিজেদের জীবন এবং মালের ব্যাপারে নিরাপদে থাকে। যে ব্যক্তি থেকে লোকেরা, জনগণ, মানুষ হোক সে মুসলমান অথবা মুসলমান, তারা নিজেদের জীবন এবং সম্পদের ব্যাপারে নিরাপদে থাকে, যে ব্যক্তি থেকে, সেই হলো ঈমানদার। ওয়াল মুসলিমু মান সালিমান নাসু মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আর মুসলমান হলো সেই ব্যক্তি যার জবান এবং হাত থেকে, যার জবান এবং হাত থেকে, ওয়ামান সালিম ওয়াল মুসলিমু মান সালিমান নাসু মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান হলো সেই ব্যক্তি যার জবান এবং হাত থেকে লোকেরা নিরাপদে থাকে। ওয়াল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ, আর মুজাহিদ হলো সেই ব্যক্তি যে আল্লাহ তাআলার আনুগত্যের জন্য নিজের সত্তার সাথে, নিজের প্রবৃত্তির সাথে, নিজের মনের সাথে লড়াই করে। মুসনাদ আহমদ হাদিস নম্বর 23958। সুপ্রিয় ভাতৃবৃন্দ, প্রকৃত মুজাহিদ হলো সেই ব্যক্তি যে নিজের প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করে, যে নিজের মনের বিরুদ্ধে লড়াই করে, সর্বক্ষেত্রেই পবিত্র কোরআন এবং সুন্নাহকে অগ্রাধিকার দেয়। সমস্ত বিষয়ে তার বুঝে আসুক আর না আসুক, পবিত্র কোরআন এবং সুন্নাহ যেখানে আছে সেখানে মাঝে কাউকে আর দাঁড় করায় না, কারো কথা এবং কর্ম দেখে না। পবিত্র কোরআন এবং সুন্নাহকে স্বতঃস্ফূর্তভাবে অন্তরের অন্তঃস্থল থেকে যে মেনে নেয়, আসলে সেই হলো প্রকৃত মুমিন, সেই হলো প্রকৃত মুজাহিদ। তো বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন সংগ্রাম করেছেন। সুপ্রিয় ভাতৃবৃন্দ, কালেমায়ে শাহাদাত, এটা আমরা আসলে ভিক্ষাচার মন্ত্র বানিয়ে নিয়েছি, ভিক্ষাচার মন্ত্র, কিন্তু এটা ভিক্ষাচার মন্ত্র না সুপ্রিয় ভাই এবং বোন। আসলে কালেমায়ে শাহাদাতের মাধ্যমে একটা মানুষ এই অঙ্গীকার করে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল। অর্থাৎ এর তাৎপর্য হলো যে আমি দাস হলাম একমাত্র আল্লাহর, আমি দাস আল্লাহর। আল্লাহকে, মনিবকে কিভাবে সন্তুষ্ট করতে হবে, পথিক হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাধ্যম হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পথ নির্দেশক হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করব, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করব। এই কালেমায়ে শাহাদাতের মূল তাৎপর্য হলো এই। এখন একটা মানুষ যখন কালেমায়ে শাহাদাত পড়ে নাই, তখন সে চুরি, ডাকাতি, ছিনতাই যাহা কিছু আছে সবকিছু বিসর্জন দেওয়ার জন্য সে প্রস্তুত থাকে। সে কাউকে মারবে না, কাউকে কারো চুরি করবে না, কারো ধন সম্পদ আত্মসাৎ করবে না। যে কালেমায়ে শাহাদাতের মাধ্যমে মূলত সে এটা ঘোষণা দিচ্ছে। সুতরাং আপনারা দেখবেন যে আরব জাতি
একে অপরের রক্ত নিয়ে হোলি খেলতে দ্বিধাবোধ করতো না, জীবন্ত মেয়েদেরকে প্রথিত করত। সেই আরাবিয়ান যারা মুসলিম হয়েছিলেন, কালেমে শাহাদাত পাঠ করেছিলেন, তাদের মাঝে শান্তি সম্প্রীতি, তারা নারীদেরকে কি মর্যাদা দিয়েছেন আপনারা অবগত আছেন, যে নারী মাত্রই সে হয়তো রাজকুমারী না হয় রাজকুমারী বা রাজমাতা বা রাজরানী। নারীরা যেখানে জীবন্ত প্রথিত হতো, জীবন্ত মাটিতে পুঁতে দেওয়া হতো, তারা মর্যাদা পেল রাজকন্যা হিসেবে, কখনো রাজরানী হিসেবে, তো কখনো রাজমাতা হিসেবে। আর আজকে 21 শতাব্দীতে তো আমরা বৃদ্ধাশ্রম তৈরি করেছি, গোয়ালঘর বৃদ্ধাশ্রম তৈরি করেছি। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে মানবতা বিপর্যস্ত। যদি আপনারা দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফুঁকে দিয়েছিলেন, যে ইমানি চেতনা দ্বারা, ইমানের স্পিরিট দ্বারা আরবের মাটিকে সিঞ্চন করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার স্ফুলিঙ্গ আজকেও আছে মক্কা এবং মদিনায়। মক্কা এবং মদিনায় প্রত্যেক দিন প্রায় 10 লক্ষেরও বেশি মানুষ মসজিদে নববী এবং মসজিদে হারামে যাতায়াত করেন। দিনে এবং রাতে কেউ 550 মিটার দূর থেকে, তো কেউ 1 কিলোমিটার দূর থেকে, কেউ 2 কিলোমিটার দূর থেকে। দিন 12টায় তো কেউ আবার রাত 12টায়, দিন 3টায় তো কেউ আবার ভোর 3টায়। রাত্রে তারা যাতায়াত করেন, পুরুষ এবং মহিলা, যুবক এবং যুবতী, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যান। আজ পর্যন্ত সেখানে আপনি পাবেন না যে নারীদেরকে কটূক্তি করা হয়, নারীদেরকে ধর্ষণ করা হয়, বলাৎকার করা হয়। সুপ্রিয় ভাই এবং বোন, ধর্ষণ বলাৎকার তো দূরের কথা, ছেড়ছাড় বা কটূক্তি পর্যন্ত তাদেরকে করা হয় না। আপনার খোলা আকাশের নিচে, আমাদের মাথার উপরে আছে ত্রিপল, খোলা আকাশের নিচে মুজদালিফার মাঠে, আপনার আরবের ঈদে, কুরবানি ঈদের আগের রাত্রে, আরবে কুরবানির ঈদের আগের রাত্রে মুজদালিফার মাঠে প্রায় 20 লক্ষ পুরুষ এবং মহিলা, নর এবং নারী, যুবক এবং যুবতী, ছেলে এবং মেয়ে, বৃদ্ধ এবং বৃদ্ধা, সুপ্রিয় ভাই এবং বোন, খোলা আকাশের নিচে একই ছাদে তারা বিশ্রাম করেন। তারপরেও সেখানে বলাৎকার, ধর্ষণ তো দূরের কথা, ছেড়ছাড় পর্যন্ত হয় না, তাদেরকে কটূক্তি পর্যন্ত করা হয় না, তাদেরকে চোখ মার পর্যন্ত মারা হয় না, যে চোখের ইশারা দিলেও কাউকে আপনার বিদ্রুপ করা হয় না, কাউকে কটূক্তি করা হয় না। সুপ্রিয় ভাই এবং বোন, এতটা সেখানে নিরাপদ এবং শান্তি বিরাজ করছে। কেন? সব বলবেন সব কি স্টেজের মতো লোকগুলো যায়? জি না, আপনার সেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মনমানসিকতার লোক যায়, তারপরেও সেখানে নেই কেন? আমি আপনাদের বললাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইমানি চেতনা, ইসলামী চেতনা, বিশ্ব ভ্রাতৃত্বের যে আপনার রূহ ফুঁকে দিয়েছিলেন, সেটা আজকেও আপনার ইমানি চেতনা জোশ সেখানে আজকেও কাজ করছে। আরজিকর ঘটনাকে কেন্দ্র করে আপনার একাধিক আপনার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমাদের দেশে একাধিক আইন প্রণয়নের জন্য আন্দোলন করা হচ্ছে। সুপ্রিম কোর্ট স্বতঃস্ফূর্তভাবে মামলা রুজু করেছে। আপনার প্রায় 4 মাস হতে চলল, এখন পর্যন্ত নেই এবং ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব হয় নাই। এটা জিজ্ঞেস করবেন না যে ফাইজি সাহেব 500 বছর আগে মসজিদ যে তৈরি হয়েছে, যে মসজিদ 500 বছর আগে তৈরি হয়েছে, সেই মসজিদের নিচে আজ মন্দির খুঁজে পায় আমার ভাইয়েরা, কিন্তু আপনার প্রায় 4 মাস হয়ে গেল, অথচ আপনার হাসপাতালের ভিতরে একজন নারীকে ধর্ষণ করে খুন করে দেওয়া হচ্ছে। অপরাধীকে এখন পর্যন্ত নেই এবং ইনসাফ প্রতিষ্ঠা করা সক্ষম হয় নাই, অপরাধী চিহ্নিত করা সক্ষম হয় নাই। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে 500 বছর আগের এটা যদি পারে, এটা কেন পারে না? আমি আগেই বলেছি, পৃথিবী কাজ করছে স্বার্থান্বেষী ভাবে, আপনার পৃথিবী কাজ করছে গোত্রীয় টানে, আপনার পৃথিবী কাজ করছে আপনার বংশীয় দৃষ্টিকোণ থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব মানবতার পথ প্রদর্শক, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা দিয়েছেন, আজকেও তেমনই প্রাসঙ্গিক। অতীতে যেমন প্রাসঙ্গিক ছিল, ভবিষ্যতেও থাকবে তেমনই প্রাসঙ্গিক। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা মুসলিম, আমরা শুধু জন্মগত মুসলিম হয়েছি। আসুন আমরা জেনে শুনে এই বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় এবং শান্তি প্রতিষ্ঠায় আমরা অগ্রণী ভূমিকা পালন করি। তার জন্য আমাদেরকে প্রকৃত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হতে হবে। দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা এক বাবুল গাছের, যাকে আমরা বাবলার গাছ বলি, এই বাবলা গাছের নিচে বিশ্রাম নিচ্ছেন। নিজের তরবারিখানা বাবুল গাছে ঝুলিয়ে রেখেছেন। গাবরাস ইবনুল হারিস, সে মুশরিক, গুটি গুটি পায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বাবুলের গাছ থেকে তরবারিখানা
হাতে নিয়ে কোষ থেকে বের করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে ধারণ করে বলছে, মাইয়ামনাউকা বিন্নি, আপনাকে আমার থেকে কে রক্ষা করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের অন্তঃস্থল থেকে শব্দ উচ্চারিত হচ্ছে, আল্লাহ, আল্লাহ আমাকে তোমার হাত থেকে রক্ষা করবে। ফাসাকাতা সাইফু মিন ইয়াদি, মুশরিক গাওরাসের হাত থেকে তরবারি পড়ে যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারি খানা হাতে ধরছেন এবং প্রশ্ন ঘুরিয়ে দিচ্ছেন, মাইয়ামনাউকা বিন্নি, আমার থেকে তোমাকে কে রক্ষা করবে? সেই মুশরিক বলছে, কুনকা খায়রে আখিদিন, আপনি যেভাবে তরবারি ধারণ করে আছেন আমার রক্ষা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, তুমি কি সাক্ষ্য দিচ্ছ যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং সাক্ষ্য দিচ্ছ আমি আল্লাহর রাসূল? সুপ্রিয় ভাই এবং বোন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে এসেছে